হ্যাঁ, অনেক আগুন ছিল, যে অবস্থা ছিল ভাবতে পারিনি যে বের হতে পারবো। चारों तरफ धुआं और आग, और क्या देखेंगे? चारों तरफ धुआं, कुछ दिखाई नहीं दे रहा था ना। আমি রুম থেকে বেরোয় দেখি যে আপনার আগুন ধাও ধাও করে উপরের দিকে উঠতেছে আর নিচে থেকে ভেঙে ভেঙে পড়তেছে। আগুন থেকে উদ্ধার হওয়ার পর কেটে গেছে বেশ কয়েক ঘণ্টা। ফারহানা এখনো বিশ্বাস করতে পারছেন না যে তিনি এবং তার পরিবার আগুন থেকে বেঁচে ফিরেছেন। যশোরের এই পরিবার ছেলের চিকিৎসার জন্য 23শে জুলাই কলকাতায় আসে। 19 আগস্টে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মধ্যরাতে যখন আগুন লাগে, তখন ফারহানা, তার স্বামী আরাফাত হোসেন এবং 1 বছরের ছেলে আয়াজ সেই হোটেলের 3rd ফ্লোরে। মুহূর্তের মধ্যে কাছছাড়া হয়ে যান স্বামী, সন্তান। ধোঁয়ার মধ্যে আটকে পড়েন ফারহানা। প্রথমত আমার হাজব্যান্ড জানতে পারছিল, আমি রুমেই ছিলাম। সে বাইরে বের হয়েছিল, দরজা খুলে দেখে যে বাইরে আগুন। তো সে ভিতরে এসে আমাকে বলে যে তুমি তাড়াতাড়ি বের হও, বাইরে আগুন লাগছে। সন্তানকে নিয়ে বের হয়ে যান আরাফাত। নিচে নামতে না পেরে ছাতে আশ্রয় নেন তিনি। ফারহানা হারিয়ে ফেলেন তাদের। অতিরিক্ত ধোঁয়া ছিল আর আগুনের অনেক ঝাপটা ছিল, এই কারণে আসলে আমি ভালোভাবে তাদের দেখতে পারতেছিলাম না। আমি ওদের পিছে পিছে যাই, তখন ওরা আসলে চোখের পলকে সে নিচে গেল নাকি কোথায় গেল, আমি তাকে খুঁজে পাই না। আর আমি কিছুই দেখতে পাই না আসলে চোখে, আর নিঃশ্বাসটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছিল। এরপর একটা বাথরুমে আশ্রয় নেন ফারহানা। ছোট জানলা থেকেই কোনো মতে দমকল কর্মীদের দৃষ্টি আকর্ষণ করলে তাকে উদ্ধার করেন তারা। আরাফাত, আয়াজ সহ যারা ছাদে আশ্রয় নিয়েছিলেন তাদেরকেও উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস তাকে নামালো, তারপরে আমাদেরকে ছাদ থেকে নামালো। আমরা ছাদে 20 থেকে 25 জন আটকে পড়ছিলাম। পাশের একটি হোটেলে আপাতত আশ্রয় নিয়েছেন ফারহানা, আরাফাত এবং তাদের সন্তান। চিকিৎসা শেষ করে 24 আগস্ট যশোরে ফিরবেন তারা। তবে আর এক মুহূর্ত কলকাতায় থাকবেন না পুনম সাউ। মেয়ের ট্রেনিংয়ের জন্য ওড়িশা থেকে কলকাতায় এসেছিলেন পুনম আর তার পরিবার। রাতের ভয়াবহ অভিজ্ঞতার পর এদিনই দেশে ফিরে যাবেন তারা। अब उड़ीसा जाएंगे, अब नहीं रुकेंगे। हमारा लड़के ने जाके दरवाज़ा खटखटाया, आग लगे, आ जाओ। तो हमें दरवाज़ा पकड़ पकड़ के निकले। हमारा बेटा तो कूद गया कैसे भी करके। हमको फायर ब्रिगेड वाला 15-20 मिनट बाद हमको फायर ब्रिगेड वाला लेके आए। এদিনের আগুনে মারা গেছেন 9 জন। নিউ মার্কেটের পেছনে মার্কুই স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, কলিন স্ট্রিটের এই অঞ্চলের হোটেল, লজগুলোতে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আশেপাশের বহু মানুষের আনাগোনা চলে। কেউ চিকিৎসা করাতে ভারতে আসেন, কেউ আসেন কাজে। সস্তায় থাকার ঠিকানা এই লজগুলো। তখন ফ্যাসিলিটি কিন্তু তারা ভালোই, তো ফ্যাসিলিটিটা বলতে হচ্ছে ভাড়াটা কম ছিল, আন্তরিকতাটাই বেশি ছিল এখানে। এবং তারা আন্তরিকতা বলতে তারা খোঁজ খবর নিত যে আমরা কোনো প্রবলেম এখানে ফেস করতেছি কিনা বা আমাদের কোনো কিছু প্রয়োজন আছে কিনা। অল্প ভাড়া হলেও অভিযোগ, স্বাস্থ্য এবং নিরাপত্তার প্রায় কোনো নিয়ম মানে না এই হোটেলগুলো। এই ঘটনার কেন্দ্রে যে হোটেল, তাতে ছিল না ফায়ার অ্যালার্ম, ফায়ার এক্সিট, এমনকি অগ্নি নির্বাপনের ন্যূনতম কোনো ব্যবস্থা। ঘিঞ্জি অঞ্চলের হোটেলে আগুন লেগে প্রাণহানির আরও একাধিক ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা। তারপরেও অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে উদাসীন থেকেছেন কর্তৃপক্ষ। এই ঘটনার পরে কি কোনো পরিবর্তন আসবে?